হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। 2 দিন দেরি হয়ে গেল ভিডিও আনতে, তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। তোমায় ঘিরে আমি পার্ট 4 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। আপনি পাগল নাকি সুস্থ সেটা নিয়ে এখন বেশ চিন্তিত আমি। তখন আবির বলল, আমাকে এত রাগ দেখায়ও না। হ্যাঁ, তোমাকে ধোঁয়াশায় রেখে সবটা করছি, কিন্তু বেশি না, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি সব ক্লিয়ার করে দেব। তারপর আমাকে পাগল না বলে তুমি নিজেই আমার উপর কৃতজ্ঞ থাকবে। তখন আমি বললাম, কৃতজ্ঞ? তাও আপনার উপর? ইম্পসিবল। আপনাকে ঘৃণা করা যায়, কিন্তু আপনার উপর কৃতজ্ঞ হওয়া যায় না। তখন আবির বলল, লাইক সিরিয়াসলি? বলেই আমার দিকে এগিয়ে আসতে লাগলেন উনি। ওনাকে আসতে দেখে পেছনে পিছাচ্ছি আমি যতই পেছনে যাচ্ছি উনি ততটাই এগোচ্ছেন সামনের দিকে। এক সময় আমার হাত চেপে ধরে চোখ রাঙিয়ে বলে উঠলেন উনি, তোমার সাথে ভালো ব্যবহার করছি, তার মানে এই না যে তুমি আমাকে যা ইচ্ছা তাই বলবে। শুধু এই বাড়ির বংশধর তোমার কাছে বেড়ে উঠছে বলে কিছু বলছি না, নাইলে। তখন নাদিরা বলল, এই ভাইয়া সরি রিয়েলি সরি, আমি জানতাম না এখানে রোমান্স চলছে। নাদিরাকে দেখে আমাকে ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালেন উনি। কেমন একটা পরিস্থিতিতে পড়তে হলো আমাকে। মেয়েটা কি থেকে কি ভাবতেছি। তখন আবির বলল, দূর নাদিরা, তুইও না বলে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। আমি এখনো চুপচাপ দাঁড়িয়ে আছি। নাদিরা পাশে এসে দাঁড়িয়ে, কি গো এখানে কি চলছিল বলে হা করে হেসে উঠলো। আচ্ছা চলো, খাবে? তখন আমি বললাম, না আমি খাবো না। মেয়েটা নাছোড়বান্দা, এক প্রকার জোর করে আমাকে নিয়ে চলে গেল। টেবিলে বসে আছি আমি, আন্টি, নাদিরা আর উনি ফোনে কি যেন করছেন। সবাই খেতে ব্যস্ত, আমিও খাবার নিয়ে নাড়াচাড়া করছি, কিন্তু খেতে ভালো লাগছে না আমার। তখনই আন্টি বলে উঠলেন, আবির খাচ্ছ না কেন? উফ আম্মু, তুমিও না। ভাইয়া এই হাতে কি করে খাবে? বৌমনি, তুমি ভাইয়াকে খাইয়ে দাও তো। মেয়েটার কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল আমার। ও বলছে আমি খাইয়ে দেব ওনাকে? ইম্পসিবল। কথাটা শুনেও না শোনার ভান ধরে বসে আছি আমি। নাদিরা আবারও বলে উঠলো, কি গো কথা শুনছো না? তখন আবির বলল, নাদিরা থাক, আমি পারবো। কি করে পারবে তুমি? কিছুই পারবে না। বৌমনি যদি কিছু মনে না করো তাহলে ওকে খাইয়ে দাও না প্লিজ, আমি দিতাম। দেখতেই তো পাচ্ছ আমি খাচ্ছি। ওনার কথা ফেলতে পারলাম না আমি। বয়স্ক মানুষ এভাবে বলছে, ফেলে কি করে? তাই বাধ্য হয়ে ওনাকে খাওয়াচ্ছি আমি। উফ, এটাও হওয়ার ছিল। কেন যে তখন রাফিকে মারতে আটকেছিলাম। এখন সেই ভুলের খেসারত দিচ্ছে আমি। ডিসকাস্টিং। ওনাকে খাওয়াচ্ছি আর উনি তৃপ্তি করে খেয়ে চলছেন। খাওয়া যেন আজ শেষই হচ্ছে না। হঠাৎ কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন, তখন আমার হাত কাটার জন্য অনেকটা তুমিই দায়ী। তার জন্য মনে মনে নিশ্চয়ই অনুতপ্ত তুমি। অবশ্য এই অনুতাপ দূর করার জন্য ভালো একটা সুযোগ পাচ্ছ। আমাকে 3 বেলা খাইয়ে সেই অনুতাপ দূর করবে তুমি। জানি কাজটা অসহ্যকর, কিন্তু তবু তোমাকে এটা করতে হবে। আফটার অল তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ। গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। রাক্ষসটার কথা শুনে চোখ কপালে উঠলো আমার। একটা ভুলের জন্য 3 বেলা খাওয়াইতে হবে, তাও এই রাক্ষসকে, যার কিনা আধা ঘন্টায়ও খাওয়া শেষ হয় না। হাই কপাল, এ কোন মুসিবতে পড়লাম আমি। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে আছি আমি। এখনো রুমে আসেননি উনি। লোকটার সাথে এক বিছানায় কিছুতেই থাকবো না আমি। হয় আমি সোফায় থাকবো, নয়তো অন্য কোনো রুমে। এতে যদি আন্টি কিছু মনে করে তো করবে, কিছু করার নেই। আমার বসে বসে দাঁত দিয়ে নখ কাটছি আর ভাবছি কি করা যায়। এমন সময় রাক্ষসের কথা কানে এলো আমার। ছি, তুমি এখনো নখ খাও? ইটস এ ব্যাড হ্যাবিট ম্যান। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে বসে নখ না খেয়ে শুয়ে পড়ো। ওনার কথা চট করে মুখ থেকে আঙ্গুল সরিয়ে নিলাম আমি। কোনো কিছু না ভেবে আমি আপনার সাথে ঘুমাবো না। আমার কথায় ভুরু কুঁচকে তাকালেন উনি, যেন কি একটা কথা বলে ফেলছি আমি, যা উচিত হয়নি আমার। আমি কখন তোমাকে আমার সাথে ঘুমাতে বললাম? তুমি কি কোনোভাবে আমার সাথে ঘুমাতে চাইছো নাকি? কিন্তু সরি, আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় শুচ্ছি।
ছি 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 ছি, লোকটা কি সব বললো, আমি কথা শোনার আগে কথা বলে ফেলি। যদি কথাটা ভালো করে শুনে নিতাম তাহলে এই লজ্জায় পড়তে হতো না আমায়। কি ভাবছো, হয়তো এটাই ভাবছো যে জোর করে বিয়ে করলাম অথচ নিজের পাশে জায়গা দিতে নারাজ কেন? তখন আমি বললাম জি না, আমি এসব কিছুই ভাবছি না বলেই উঠে বিছানায় বসে পড়লাম আমি। তখন আবির বলল, আমি জানি তুমি তাই ভাবছো, বিয়ে করছি জোর করে বা ব্ল্যাকমেল করেও বলতে পারো, কিন্তু আমি কখনো তোমার কাছে স্বামীর অধিকার চাইবো না, তোমাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না। তুমি এসব কখনো আমার কাছ থেকে এসব এক্সপেক্ট করো না। তুমি এখন আমার কাগজে কলমে বউ, ব্যাস এইটুকুই। কে বলতে পারে হয়তো সময়ের ব্যবধানে সেটাও থাকবে না। ওনার শেষের কথাটায় চমকে উঠলাম আমি। এসব কি বলছেন উনি? তাহলে এই বিয়ের মানে কি? এত কাঠগড় পুড়িয়ে আমাকে বিয়ে করলেন কেন উনি? তখন আবির বলল, এই যে এত ভাবাভাবির কিছুই নেই, যাও শুয়ে পড়ো। জানি কথাগুলো তোমার কাছে ভালো লাগছে না, তবুও ভাবলাম জানিয়ে রাখা ভালো। আমি কোনো কিছুই চেপে রাখতে চাই না, তাই যা হবে তাই বলে দিলাম। তবে ভেবো না তোমার জীবনটা নষ্ট করে দিলাম আমি। এই বিশ্বাস রেখো, যে হাতে ভাঙবো সেই হাতেই আবার সাজিয়ে তুলবো আমি। ওকে গুড নাইট বলে লাইট নিভিয়ে সোফায় টুপ করে শুয়ে পড়লেন উনি। এই কথাগুলোর কি মানে বুঝতে ব্যর্থ আমি। কি ভাঙবেন আর কি বা সাজাবেন উনি? ভাঙারই যদি ছিল তাহলে সাজালেন কেন উনি? আর যদি সাজাতেই চান তাহলে ভাঙার প্রয়োজন কি? অদ্ভুত সব প্রশ্ন ঘুরছে আমার মাথায়, যার কোনো সঠিক উত্তর পাচ্ছি না আমি। একমাত্র সেই উত্তর জানে যে কথাগুলো বলছে, কিন্তু তিনি তো এই সম্পর্কের থেকে বেশি কিছুই বললেন না। যা বোঝার ওনার কথার ইঙ্গিত থেকে বুঝতে হবে আমায়, নয়তো ভাবনা থামিয়ে ঘুম ধরাতে হবে। সো মিম, তোর ছোট্ট মাথায় এত চাপ না নিয়ে ঘুমিয়ে পড়, যা হবে দেখা যাবে। সকালে উঠতেই তড়িঘড়ি করে বেরিয়ে গেছেন উনি। খাওয়ার সময় হয়নি ওনার, খাননি সেটা অবশ্য ভালোই হয়েছে আমার জন্য। সারাদিন খেয়ে বসে কাটিয়ে সন্ধ্যায় ছাদে নাদিরার সাথে গল্পের আসর বসিয়েছি আমি। মেয়েটা খুবই মিশুক আর প্রাণবন্ত, যা নজর কেড়েছে আমার। অতি সহজে সবাইকে আপন করে নেওয়ার এবিলিটি আছে ওর মাঝে। আমার সাথে মাত্র কয়েকদিন আলাপর, কিন্তু ওর ব্যবহারে মনে হয় কত চেনা আমি। সবসময় হাসি খুশি থাকে, মন খারাপ জিনিসটা যেন কিছুতেই স্পর্শ করতে পারে না ওকে। ওরা আসার আগ পর্যন্ত এটা একটা ভূতের বাড়ি ছিল আমার কাছে, কিন্তু এখন বেশ ভালোই লাগছে। নাদিরার কারণেই জানতে পেরেছি আবিরের বাবা মা নেই। ওর জন্মের সময় মা মারা গেছেন, আর সেই থেকেই এই আন্টি ওনাকে মানুষ করছেন। আর ওনার বাবা কয়েক বছর আগে গত হয়েছেন। শুনেছি ছেলেটাকে খুব ভালোবাসতেন, তাই ছেলের কষ্ট হবে ভেবে দ্বিতীয় বিয়ে করার কথা কখনো চিন্তা করেননি উনি। নাদিরার বাবা নেই, ওর এক ভাই এক বোন। সাথে কথা বলার মাঝে আমার কাছে এসে দাঁড়ালেন উনি। মিম, রুমে চলো, কিছু কথা আছে তোমার সাথে। ওনার কথা চমকে উঠলাম আমি। কি আমার সাথে কথা? তাও আবার ওনার? নাদিরা আমার দিকে একবার, তো ওনার দিকে একবার তাকিয়ে মুখ টিপে হাসছে। তখন আবির বলল, ওই হাসবি না, সত্যি প্রয়োজন আছে, ইটস আর্জেন্ট, হারিয়া বলেই এখান থেকে চলে গেলেন উনি। কি এমন কথা যে এত আর্জেন্ট কে জানে? তখন নাদিরা বলল, যাও বৌমনি যাও, তোমার সাথে ভাইয়ার কথা আছে, তাও আর্জেন্ট, তাড়াতাড়ি যাও, দেরি হলে রেগে বোম হয়ে যাবে আর সেটা তোমার মাথায় ফাটাবে। বলে হেসে উঠল ও। সত্যি কি শুনে আসি। রুমে ঢোকা মাত্রই অবাক আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। 2 দিন যাবত ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, তার জন্য হয়তো বা সবাই আমার উপরে রাইগা আছেন। বা আজকে এত কম মিনিটের ভিডিও আপলোড দিছি, মাত্র 7 মিনিট প্লাস, তার জন্য সবাই রাইগা আছেন। তো আপনাদের কিছু কথা বলা উচিত আমি মনে করতেছি। এই বিষয়টা যদি নাও জানাই তবে আপনারা কখনো জানতে পারবেন না, কিন্তু শুরুর থেকে আপনাদের অনেক কিছু জানাইছি, তার জন্য আমি মনে করি যে না, এই জিনিসটা আপনাদের জানানো উচিত। তো যেটা বলতাম, 2 দিন যাবত আমি ভিডিও আপলোড দেই নাই। আমার কোনো শরীর খারাপ না বা আমার কোনো কিছুই না, মানে আমি পুরোপুরি ফিট আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, যেমনই আছে আলহামদুলিল্লাহ। কিন্তু 2 দিন যাবত ভিডিও আপলোড দেই না, আমি এমনি আপলোড দেই নাই, কোনো কারণ নাই, ঠিক আছে, কোনো রিজন নাই। কিন্তু আপনাদের কিছু কথা জানা রাখা উচিত। আমি হয়তো বা 2 থেকে 3 উইক আগে একটা কমিউনিটিতে পোস্ট দিছিলাম যে 6 মাসের মধ্যে ইউটিউব কুইট করে দিন, কিন্তু এখন দেখতেছি ইউটিউবটা ভেরি সুন কুইট করা উচিত। তো এটা আমি একটা পোস্ট দিয়েছিলাম, কিন্তু আপনারা তখন আমার অনেক রিকোয়েস্ট না, আপনারা আমার ভালোবাসেন, তার জন্যই বলছেন যে ভাই আপনি থেকে যান।
যাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। দেন একটা কথা জীবনে কখনো বলুম না, আপনারা আমার অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক, যেটা মানে প্রকাশ করার মতো না, মানে যেটা আমি পাওয়ার যোগ্য ছিলাম তার চেয়েও বেশি দিছেন, ঠিক আছে। একটা চ্যানেল যাওয়ার পর আর একটা চ্যানেল দাঁড়া করাই দিছেন উইদাউট এনি প্রমোশন ছাড়া, ঠিক আছে। যাই হোক, এই টপিক আমরা বাদ দিই। বলছিলাম ইউটিউব ভেরি সুইন কুইট করে দিব। এখন আপনারা যখন বলছেন যে ভাই কুইট করে দিয়ে না, অনেকের কমেন্ট আমি চেক করছি, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদের জন্য থ্যাঙ্কস রইলো। কিন্তু আমি আজকে ইউটিউব কুইট করে দিতেছি আমার থেকে। মানে ধরেন আমার নাম ইয়ামিন, আপনাদের গল্পর বয়স দেয় ওই ইয়ামিন, ঠিক আছে, আমি ইয়ামিন। তো আপনাদের ইয়ামিন আজকে ইউটিউব কুইট করে দিছে, এটা 100% শিওর। কিন্তু আপনারা ওই যে বলছিলেন যে ভাই আপনার গল্প ছাড়া ভালো লাগে না, একটা রিকোয়েস্ট করছিলেন, আমি আপনাদের বড় কিছু দিতে পারছি কিনা জানি না, কিন্তু আমি আপনাদের উপহার হিসাবে 180টা ভিডিও দিয়ে যেতেছি। 180টা ভিডিও ইউটিউবে আপলোড হয়ে যাব, কিন্তু আমি আমার তরফ থেকে আজকে ইউটিউব কুইট করে দিতেছি। কিন্তু 180টা ভিডিও পাইবেন আপনারা, পার ডে একটা করে ভিডিও পাওয়া যাবেন। এই ভিডিওগুলো আমি আরো 2 থেকে 3 মাস আগে আমি মানে 8 থেকে 1.5 মাস আগে আমি বানায় রাখছিলাম। এন্ড আমি অনেক নতুন গল্প শুট করে থুয়া দিছিলাম, এডিট করেও থুয়া দিছিলাম। এখন যে ভিডিও আপলোড দিব সবগুলো আমার অ্যাডমিন প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড দেওয়া যাব। আজকে 26 তারিখ, ডিসেম্বরের 26 তারিখ। তো এই দিনটা আমার জন্য অনেক ভালো, মানে এই দিনটা আমি অনেক কিছু হারাইছি যদি বলতে পারেন। 1, 2, 3, 4, 5টা জিনিস হারাই ফেলাইছি। এখন শুধু থাকার মতো আমার কাছে আমার এই চ্যানেলটাই আছে। তো এই চ্যানেলটা আজকে আমি আমার তরফ থেকে কুইট করে দিয়ে গেলাম। কিন্তু আপনারা পার ডে একটা করে ভিডিও পাওয়া যাবেন, 180 দিনে 180টা ভিডিও পাওয়া যাবেন। মানে বলছিলাম না যে 6 মাসের মতো আছি, ধরেন 6 মাসের ভিডিও আপনারা পাওয়া যাবেন। 3, 6, 18 মানে 6 মাসে 180টা ভিডিও পাওয়া যাবেন আপনারা। হয়তো বা একদিন গ্যাপও পড়তে পারে, পাওয়া যাবেন। কিন্তু আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল। আমি জানি যে 180টা ভিডিও দিয়ে আমার চ্যানেলে 100K সাবস্ক্রাইবার হয়ে যাবো, আরো 180টা ভিডিও দিলে। দেন আমার চ্যানেলের প্লে বাটনে পড়বো, এটা আমি পাইতে পারি। কিন্তু আমার একটা ড্রিম আছিল যে আমি একটা প্লে বাটন পাবো। তো এটা আপনারা আবারও পূরণ করে দিতেছেন। আমি আমার আগের চ্যানেলের প্লে বাটন বের করতে পারি নাই। তো আজকে আমার থেকে আমি ইউটিউবটা কুইট করে দিতেছি। 180 দিনে 180টা ভিডিও পাইবেন। তারপরে যদি ভিডিও না আসে আপনারা কিছু মনে করেন না, ভাববেন যে আমি চলে গেছি আপনাদের মাঝ থেকে। আর যদি কখনো পসিবল হয় যে 180 দিন পর আপনাদের মাঝে আবার আমি ফিরে আসবো, তাহলে আমি আবারও আসবো ইনশাল্লাহ। কিন্তু আমি বলবো যে আমি ইউটিউবে যতদিনই আসছিলাম আমি কোনোদিন কারো ক্ষতি করি নাই, এটা আমি বুক ফুলাই বলতে পারবো। অ্যান্ড আমি কোনোদিন কারো ক্ষতি করি নাই বা কারোর সাথে কোনো খারাপ বিহেভও করি নাই, কোনোদিনও না। আমি ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি, দেন আমার ভিডিও কপি করে অনেকে দাঁড়া করেছে চ্যানেল। আমি চাইলে তাদেরকে স্ট্রাইক দিতে পারতাম, স্ট্রাইক দিতে পারতাম, এটা হয়তো আপনারা জানেন। কিন্তু আমি কোনোদিনও কাউর স্ট্রাইক দিই না। আমার কাছে যদি কেউ পারমিশন চায় যে ভাই আপনার ভিডিওটা আমি ছাড়বো, আমি বইলা দিই ওকে, ঠিক আছে। আমার সাথে যেই কন্ট্যাক্ট করার চেষ্টা করে আমি সবার সাথে ভালো ব্যবহার করি, অ্যান্ড যতটুকু পারি পসিবল হয় কথা বলি। আর টিকটকের কথাটা যেটা বলবো, টিকটক আমি একটা ভিডিও আপলোড দিন, হয়তো বা টিকটকও কুইট করে দিতে পারি, জানি না আমি। কিন্তু আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে, বুঝছেন। আর আমি যদি মারা যাই কারো থেকে যদি শুনেন, তাহলে যারা আমার ক্লোজ ভাই ব্রাদার আছেন বা আমারে চিনেন, তো আপনারা মানে মন থেকে মাফ করে দিবেন। জীবনটা খুবই অল্প সময়ের জন্য, তো কার মৃত্যু কখন কিভাবে হয়ে যায় কেউ বলতে পারে না। আর আমি তো একে গল্প বানাই, তারপরে জঘন্য গল্প, এগুলা কোনো ভালো জিনিস না, ঠিক আছে। কিন্তু মানুষ ভালোবাসে তার জন্যতেই। আর মানে যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করি। কে কি শিখছে, মানে আমি এমন না যে ইউটিউবে সাধু বাবার মতো ভিডিও বানাই। আমার ভিডিও খারাপই না, আমি বইলা দিই, কিন্তু মানুষ ভালোবাসে তার জন্যতেই, দ্যাটস এনাফ, আর কিছু না। আর ভুল করতে সময় লাগে না, কিন্তু একটা ভুল শুধরাইতে অনেক সময় লাগে। কিন্তু আমি বললাম আমি কোনো ভুল করি নাই, তার মাস হলো আমারে দিতে হয়েছে। আমি ভুল না করার পরও আমারে দোষী বানানো হয়েছে, তাও আমার কোনো দুঃখ কষ্ট নাই। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। আমার একদম শেষ করে দিছো তোমরা, আমারে ঠকাও নাই, এমন একজন মানুষ আমারে দেখাইতে পারবা না। প্রত্যেকটা মানুষ আমার একদম ভিতর থেকে শেষ করে দিছ, আর বইলা গেছ। এই গল্প এখানেই সমাপ্ত। আমার ক্লান্ত দিকে বুকে হাওয়া লাগিয়ে
হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরে